হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমি থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের প্রিন্সি স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই কমা কমা নানান ধরনের ব্যবহার আজকে দেখাবো তোমাদের, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম কমার ব্যবহারটা দেয় দুইয়ের অধিক সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ পাশাপাশি ব্যবহার হলে সেগুলোকে কমা দিয়ে আলাদা করতে হয়। তার মানে দুইয়ের বেশি যখন ওয়ার্ড, সমজাতীয় ওয়ার্ড ব্যবহার হবে বা ফ্রেজ ব্যবহার হবে বা ক্লজ যখন ব্যবহার হবে, তখন তাদেরকে কমা দিয়ে আমাদের আলাদা করতে হবে। ফর একটা এক্সাম্পল আমি দিই, রাম, রহিম অ্যান্ড রাজা। দেখো এরা রাম একটা নাম, রহিম একটা নাম, রাজা একটা নাম, তাই সমজাতীয় ওয়ার্ড এরা, তাই এদেরকে আলাদা করতে আমরা এই কমা দিয়ে দিতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর ব্যবহার, যদি বাক্যের শুরুতে অ্যাডভার্ব অফ টাইম বসে, তাহলে অ্যাডভার্ব অফ টাইমের আগে পরে অ্যাডভার্ব অফ টাইমের পরে কমা বসে। অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে? অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে? টুডে, ইয়েস্টারডে, টুমরো, নাও ইত্যাদি। এদেরকে অ্যাডভার্ব অফ টাইম বলে। তো এরা যদি বাক্যের শুরুতে বসে তাহলে তারপর কমা দিতে হবে। ধরো টুডে আই গো টু কলকাতা, তাহলে এই বাক্যেতে টুডে অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতে বসতো, তাই আমরা এখানে কি দিলাম? কমা। আমরা যদি এটা দিতাম যে টুডে আই গো টু কলকাতা, এটা যদি বেশি তাহলে কিন্তু ভুল হল। তার কারণ অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতে আছে, তারপর তোমাকে অ্যাডভার্ব অফ টাইমের পরে কমা দিতে হবে। দেখো 3 নম্বর ব্যবহার, ডেট, অ্যাড্রেস, প্লেস নেম মানে জায়গার নাম ইত্যাদি এলিমেন্ট মানে বিষয়বস্তুগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করতে হয়। তার মানে ডেট, অ্যাড্রেস, প্লেসের নাম ইত্যাদি বিষয়বস্তু এলিমেন্টগুলোকে আলাদা করতে আমরা কমা ব্যবহার করে থাকি। ধরো এক্সাম্পল, জুলাই, এটা 12/2026, তাহলে এটা কি একটা ডেট, তাই এগুলোকে আলাদা। জুলাই এটা একটা মাসের নাম, তাই কমা দিলাম। 12 এটা তারিখ আর এটা সাল, তাই এইগুলোকে আলাদা করতে আমাদের কি কমা ব্যবহার করতে হয়। আবার ঠিক তেমনি প্লেসের নাম আলাদা করতেও আমরা কি ব্যবহার করি? কমা ব্যবহার করি। যেমন হি লিভস অ্যাট বারাইপুর, এটা একটা জায়গার নাম, আর সাউথ 24 পরগনা এটা একটা জায়গার নাম। তাহলে দুটো প্লেস, এই দুটোকে আলাদা করতে আমরা কমা ব্যবহার করে থাকি। তারপরে 4 নাম্বার ব্যবহারটা দেখো, 3-এর অধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে কমা ব্যবহার করা হয়। তার মানে 3-এর অধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে কমা ব্যবহার করে থাকি। মানে 3-এর বেশি যখন সংখ্যা আমরা লিখব তখন কমা ব্যবহার করব। ধরো 2000 টাকা, এপার থেকে তার মানে দেখো 3-এর অধিক সংখ্যা, 1, 2, 3, 4, তাহলে 3-এর অধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এদের লিখতে আমরা কি কমা ব্যবহার করব। ধরো এটা দেখো 3-এর অঙ্ক, 3, 6টা সংখ্যা বিশিষ্ট অঙ্ক, তাহলে দুটো কমা ব্যবহার করব। তাই এই 3টের পূর্বে একটা আর এখানে একটা, তার মানে 3-এর অধিক যখন হবে আমরা কি কমা ব্যবহার করব। দেখো আরও একটা ব্যবহার, কনজাংটিভ অ্যাডভার্ব যারা কনজাংশনের কাজ করে, যেমন হাউ ইভার, মোর ওভার, দেয়ারফোর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড ইত্যাদির পরে কমা বসে। তাহলে তাহলে এই হাউ ইভার, মোর ওভার, দেয়ারফোর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড এদেরকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। তাই এরা বসলে তাদের পরে কমা ব্যবহার করতে হয়। যেমন একটা এক্সাম্পল, হি ইজ হাউ ইভার, যখন এই হাউ ইভার এটা কি, এটা কনজাংটিভ অ্যাডভার্ব, তারপরেই কমা বসেছে। এ গুড ম্যান, তাহলে সে একটা ভালো মানুষ। যাই হোক, সে একটা ভালো মানুষ। তাহলে আশা করি কমার ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাকে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।